ভেবেছিলাম রান্নাঘরে কয়েকদিন আসবো না, রান্না বান্না করবো না, জল মুড়ি দই মুড়ি এগুলো খেয়ে কাটাবো। কিন্তু বাড়িতে যারা আর সদস্যরা আছে তারা তাতে কিন্তু একদম রাজি নয়। পেছন দিক দিয়ে বলছে, তুমি তোমার দই মুড়ি খাও, জল মুড়ি খাও, আমরা কিন্তু একদমই খাবো না, কিছু না কিছু তোমাকে বানাতেই হবে। তো ওবেলায় কোনো রকমের জল ঢালা ভাত, আলু ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নিজেও খাইয়েছি, নিজেও খেয়েছি, তাদেরও খাইয়েছি। তো এবেলা আর তাতে আর তারা কিন্তু রাজি নয়, এবেলা কিছু না কিছু একটা করে দিতেই হবে। তো অবশেষে আমি রান্নাঘরে এলাম, এসে তখন বাজে 9টা থেকে 9:30 বাজে। ইচ্ছা করে দেরি করেই এলাম, যদি কিছু না বলে তাহলে ওই জলমুড়ি খেয়ে আজকে কাটাবো সবাইকে, তাই দই মুড়ি টুড়ি খাইয়ে কাটিয়ে দেবো, সেটাই ভাবনা চিন্তা করে রেখেছিলাম। তো আমি খেতে চাইছি বলে ওরা কি তাই খাবে? তাই কখনো হয় না। তো তার জন্য সেই আলু চচ্চড়ি আর করলাম রুটি। কী করবো, এই গরমে রুটি করতেও ভালো লাগে না, আর রুটি করবো কি, রুটি করতে করতে যেভাবে ঘাম ঝরে পড়ে না, তোমাদের কী বলবো গো, এত অসুবিধা হয় না রান্নাঘরে। কীভাবে যে রান্না তোমরা করছো জানি না, আমার তো অবস্থা খুবই খারাপ। আমি যেভাবে যে রান্না করছি